মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, আমার শরীর ভালো নেই, আর আমার পরিবারের সকলেরও শরীর ভালো নেই। কারণ কি, আমরা বিয়েবাড়ি গেছিলাম, দেখেছো তো। বিয়েবাড়িতে গিয়ে আমার যেদিনকে বৌভাত ছিল আর কি, সেদিন থেকে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়। জ্বর জ্বর ভাব, জানি না কেন হঠাৎ করেই জ্বর আসে। দিয়ে শরীরটা একদমই ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা, হাত পায়ে ব্যথা করছিল। তো কনে যাত্রী যেতেই হবে, না গেলেই নয়, তাই। আর তারপরে ওখানে থেকে আসার পরেই আর কি আমরা এসেছি, তখন প্রায় 2:30 নাগাদ ফিরেছি। কনে যাত্রী ফিরেছি সবাই 2:30 নাগাদ, এবং আমাদের সেই ভোরেই আর কি ট্রেন ছিল 4:30-র সময়। তো সেই ট্রেনে করেই আমরা আবার বাবার বাড়িতে এসেছিলাম। সেদিনটা আমাদের থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকা হলো না, কারণ আমার বড় মেয়ের পড়া কামাই হয়ে যাচ্ছে। টিউশনে প্রায় 1 সপ্তাহ মতো পড়া কামাই। তারপর স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছে, টেবিল ক্লথ বানাতে দিয়েছে, ওগুলো করতে হবে। আগস্টের প্রথম দিক থেকে পরীক্ষা, তার আগে এগুলো কমপ্লিট করতে হবে। সেই কারণেই আর থাকলাম না, কেন আমরা ভেবেছিলাম যে শনিবারে বাবার বাড়িতে আসছি আর রবিবারে এখানে আসানসোলে চলে আসবো আর কি, কিন্তু সেটা হয়নি। আমরা ফিরেছি মঙ্গলবারে। কারণ কি, ওখানে মালদা থেকে বাবার বাড়িতে তো আমি শরীর খারাপ নিয়ে এসেছিলাম, তারপরে আসার পরে সেদিনই আর কি শনিবারে দুপুর থেকে আমার ছোটো মেয়ের জ্বর আসে, আর রাত থেকে আমার বড় মেয়ের জ্বর আসে। সে কারণে পরের দিনকে আসতে পারলাম না, ওখানে ডাক্তার দেখিয়ে ওদের ওষুধ খাইয়েছিলাম। তারপরে আবার সোমবারেও তাই, সোমবারের দিনকেও ওদের শরীর ভালো ছিল না। তো জ্বর তো আর একদিনে চলে যায় না, জানো, 2-3 দিন টাইম লাগে, দুজনেরই গায়ে জ্বর ছিল। তাই সোমবারেও আসিনি। মঙ্গলবারে মোটামুটি একটু কমেছিল বলে আর দেরি করিনি। আমার বড় মেয়ে থাকতে চাইছিল না, ওর খুব ভয় হচ্ছিল যে টিউশনের পড়াগুলো হয়ে যাচ্ছে, আমি অনেক পিছিয়ে যাচ্ছি। সে কারণে ও আর থাকতেই চাইলো না, বললাম মা আমি যাবো। তো আর সেই জন্য থাকলাম না, নাহলে আরও 2 দিন থাকতাম, কেন ওদের শরীরের কথা ভেবে আর 2 দিন থাকতাম, কিন্তু আর থাকলাম না, তারপর চলে এলাম। তো এসেও জানো তো, আমার মেয়ে দুটো ভালো নেই, প্রচণ্ড কাশি হচ্ছে, শরীর ভীষণই খারাপ। তার সাথে আমার হাজব্যান্ডেরও ভীষণ শরীর খারাপ, ওরও জ্বর এসেছে, ওরও সর্দি কাশি, মাথা ব্যথা, হাত পা ব্যথা। তো আসলে 4জনেই ধরতে গেলে অসুস্থ। তার মধ্যে আমি ঠিক হয়ে গেছি, আমার কাশি হয়নি, আমার খালি জ্বরই এসেছিলো, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছিল, এখন ঠিক আছি। কিন্তু আমার হাজব্যান্ড আর 2 মেয়ে ভীষণই শরীর খারাপ, ওরা এখন ঘুমোচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো। আর জানো তো, আমি না ফোনে বিয়ের অনেকগুলো ভিডিও করেছি, মানে অনেক ভিডিও করেছিলাম, বিয়ের দিনকেও বলো, রিসেপশনের দিনকেও বলো, কিন্তু জানি না কিছু কিছু ভিডিও সেন্ড হয়েছে আর বাকি সব কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। মনটা ভীষণই খারাপ, কারণ কি ওখানে বিয়ে ঘরে তো হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছিল, তারপর অনেক অচেনা মানুষ, আমার সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগছিল, তবুও আমি ভিডিও করেছি। কিন্তু ওই ভিডিওগুলো কীভাবে ডিলিট হয়ে গেল এটা ভেবে না আমার ভীষণই মনটা খারাপ। যে লজ্জা পেয়েও ভিডিও করেছিলাম, অনেকটাই করেছিলাম, মানে যেগুলো মেন মেন জায়গাগুলো অল্প অল্প করে তুলে রেখেছিলাম, কিন্তু জানি না কীভাবে ডিলিট হয়ে গেল, সেই কারণে মনটা ভীষণই খারাপ। আর তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করতে পারলাম না। আর দেখো, বিয়ে ঘরে না আমি এডিট করার টাইম পাইনি গো, কেন এত লোকজন, তারপরে আওয়াজ, আর এখন নতুন নতুন ভিডিও করছি তো তো অসুবিধা হচ্ছিল। সেই কারণে আমি ভেবেছিলাম যে 2-3 দিনের ভিডিওটা একসাথে শ্যুট করে রাখি, তারপরে অল্প অল্প করে এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে ওখানে ভিডিওটা এডিট করা হয়নি। কিন্তু আমি যখন মায়ের ঘরে আসি, ওখানে ফোনটা দেখি যে ভিডিওগুলো কিছু সেন্ডই হয়নি, ভিডিওগুলো একটাও নেই, মানে কিছু কিছু ক্লিপ রয়ে গেছে আর বাকি সব উড়ে গেছে। তো তোমরা দেখেছো বিয়ের দিনের ভিডিওটা যে আমি দিয়েছি, খুবই অল্প অল্প দিয়েছি, করেছিলাম অনেকটাই, অনেক কিছুই শ্যুট করেছিলাম, কিন্তু কোনো কিছুই দেখছি নেই, যতটুকু ছিল সেইগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করেছি। আর রিসেপশনের ভিডিওটাও তাই, ওখানেও যেখানে প্রিয়াঙ্কারা বসেছিল, বসার আয়োজন করা হয়েছিল, বা আমাদের যেখানে বসার আয়োজন করা হয়েছিল, সেই জায়গাগুলোর ভিডিওগুলো দেখছি নেই।
বাইরের কিছুটা অংশ শ্যুট করেছিলাম সেটা আছে, কিন্তু বাকিগুলো নেই। স্টল বসেছিল যেখানটা সেখানটা নেই, অনেক জায়গায় উড়ে গেছে ভিডিওগুলো, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর বাবার বাড়িতে এসেও আর ভিডিও করতে পারিনি, কেন ওই যে বললাম আমাদের কারোরই শরীর ভালো ছিল না, আর প্রচণ্ড চোখে ঘুম ছিল, বিয়েবাড়িতে ঘুম হয়নি 2-3 দিন, আর সেই কারণে আর বাবার বাড়িতে ভিডিও করা হয়নি। ভীষণই ইচ্ছে ছিল তোমাদের সাথে মানে বাবার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, বাড়িটা কেমন জায়গায়, কিন্তু সেটা আর হলো না। পরে যখন নেক্সট টাইম যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার বৌদিদের বাবার বাড়ির লোকের সাথেও তোমাদের পরিচয় করাবো বলে ভিডিও করেছিলাম, মানে বৌদিরা তো 4 বোন আর 1 ভাই, তো দাদাকে, দিদিদেরকে, মাকে সকলকেই দেখাবো ভেবেছিলাম, সবারই ভিডিওই ছিল, কিন্তু জানি না ভিডিওগুলো সবই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আবার যখন মালদা যাব তখন তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো। আমার বৌদিদের বাবার বাড়ির ফ্যামিলি ভীষণই ভালো, ভীষণ হাসি খুশি। ওরা 1 দাদা, আর দাদাকে আমি ভীষণই ভয় পাই, দাদার সাথে সেরকম ইয়ার্কি করা যায় না, মানে আমি ভয় পাই ভীষণই দাদাকে আমার, সেই কারণে। ঠিক আছে, চলো, অনেকটাই বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো রিসেপশনে যতটুকুই ভিডিও আছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। আর হ্যাঁ, তার সাথে আমি আমার বৌদির শেষদির বাড়ি গেছিলাম। বৌদির মেজদির বাড়ি থেকে শেষদির বাড়ি খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। রিসেপশনের একটু ভিডিও আছে আর শেষদির বাড়ির একটু ভিডিও আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মেয়ে দুটো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাই। আমার কিন্তু অত্যন্ত ভালো লাগেনি, ঘোড়ার লেজের মতো। হ্যাঁ, ঘোড়ার লেজের মতো ভালো লাগে। মুখে মেকআপ করে খুব মিষ্টি চেহারা ছিল তোমার বাবার কাছে এসে দেখেছিলাম অনেক কষ্ট। এখন মানে যত খরচ আর বড় বড় চোখ মানে কেমন কর করবো আবার এই বুড়ুয়ের ছোট মেয়েটা অমনি হয়েছে, কোথায় একবারে পাখি। হ্যাঁ, ওর মধ্যে বড় মেয়েটা মহিলার বুক খুব মিষ্টি, ডাব ডাব। আর তোমার বৌমাটি সবসময় কি নাম চাই? যে গল্প তোদেরকে কে পছন্দ করতো না করতো গল্প শুরু করে দিয়েছিস। দেখি একটু সাইডে টেডিটা কই? হ্যাঁ, টেডিটা রাজু আমার ডেকে ফোনটা নিয়ে তো ওইটা কিভাবে দিলাম? নিজেরাই নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত। ভিডিও করছি না।